মাহফিলটা আমাদের বছরের শুরুর মাহফিল। 2025 সাল আমরা পার করলাম। কত মানুষকে 2025 সালে হারালাম। 2024-এ আমরা হারিয়েছিলাম অনেককে। আমরা 2023-এও হারিয়েছি অনেককে। এক এক করে চলে যায়। সোনার পাখিরা একে একে উড়ে যায়, ভেঙে ভেঙে হৃদয়ের সকল বাঁধন। নেকড়ের উল্লাসে কাঁপে জনপদ, মজলুম জনতার হৃদয় কাঁদনা। সোনার পাখিরা একে একে উড়ে যায়, ভেঙে ভেঙে হৃদয়ের সকল বাঁধন। সোনার পাখিরা একে একে উড়ে যায়। কোরআনের পাখি আল্লামা সাঈদী চলে গেলেন, তাকে কি আর পাওয়া যাবে? ওই যে সাঈদী সাহেব, কোরআনের পাখি আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী চলে গেল। তিনি ছিলেন এই জমিনে। 2024 সাল আসলো, কিন্তু আল্লামা সাঈদী আর ফিরে আসে নাই। আবার 24-এ আন্দোলনে কত মানুষ, কত ছাত্র জনতা শহীদ হলো, তাদের আর 2025-এ পাইলাম না। 2025-এর শেষ দিকে এসে বেগম জিয়াকে আমরা হারালাম। দেশের গণতন্ত্রের জন্য, রাজনীতির জন্য, দেশের মানুষের জন্য সারাটা জীবন কষ্ট করেছেন। আলেমদের পক্ষ নিয়ে কথা বলেছেন, আলেমদেরকে মন্ত্রী বানিয়েছেন, আলেমদের পক্ষে ছিলেন সারাটা জীবন। তিনি আলেমদের বিপক্ষে কোনো কথা বলেন নাই, একটাও কথা পায় নাই যে আলেমদের বিপক্ষে চলে যায়। এমনকি রাজনৈতিক প্রতিহিংসা বশত আমি বেগম জিয়ার মধ্যে কোনোদিন বঙ্গবন্ধুকে নিয়েও পর্যন্ত কটূক্তি করতে দেখি নাই। আপনারা কি দেখেছেন কখনো? ভালোটা নিয়ে আলোচনা করার জন্য আল্লাহর নবী বলেছেন, যদি কেউ ইন্তেকাল করে, বিশ্ব নবীর হাদিস, যদি কেউ ইন্তেকাল করে তাইলে তার খারাপটা নিয়ে নয়, বরং তার ভালোটা নিয়ে তোমরা আলোচনা করো। খারাপটা আল্লাহর উপরে ছেড়ে দাও, আল্লাহ যেটা চান সেটা করবেন। কিন্তু ভালো যদি থাকে সেটা নিয়ে আলোচনা করো, যদি না থাকে তাহলে চুপ থাকা উত্তম। কিন্তু খারাপটা নিয়ে আলোচনা করতে নিষেধ করেছেন কি? তো এই ভালো কাজগুলো তিনি করেছেন। তার স্বামী সংবিধানে বিসমিল্লাহ সন্নিবেশিত করেছিলেন। ইসলামের প্রতি পূর্ণ আস্থা রেখে রাজনীতি করার চেষ্টা করেছেন। সেই মানুষটা চলে গেল। গণতন্ত্রের প্রবক্তা, গণতন্ত্রের জন্য অথবা বাংলাদেশের মানুষের জন্য, রাজনীতির জন্য কষ্ট করা মানুষটা চলে গেল। ওই মানুষটার জন্য দোয়া করার দরকার আছে না নাই? আমি বলছিলাম ওই মানুষটা 25 সাল পর্যন্ত জীবনে পেয়েছিল, কিন্তু এই মানুষটার জীবনে আর 26 সাল আসে। আবার আমরা যারা আজকের জানুয়ারির প্রথম তারিখটা পাইলাম, 1 জানুয়ারি 2026, 1 জানুয়ারি 2027 আমাদের জীবনে আসবে, এই গ্যারান্টি কেউ দিতে পারবেন? কেউ? পৃথিবীর মায়া ছেড়ে হলেন পরপারের যাত্রী, মানুষের কাছে তিনি ছিলেন প্রিয়জন, ছিলেন আপোষহীন নেত্রী। পৃথিবীর মায়া ছেড়ে হলেন পরপারের যাত্রী, মানুষের কাছে তিনি ছিলেন প্রিয়জন, ছিলেন আপোষহীন নেত্রী। মানুষের কল্যাণে করেছেন রাজনীতি, উজাড় করে মন প্রাণ। চিন্তা চেতনাই ছিল দেশ আর জনগণ, জনমানুষের কল্যাণ। মানুষের কল্যাণে করেছেন রাজনীতি, উজাড় করে মন প্রাণ। চিন্তা চেতনাই ছিল দেশ আর জনগণ, জনমানুষের কল্যাণ। গরিব দুঃখীর তরে মানুষের ঘরে ঘরে, গরিব দুঃখীর তরে মানুষের ঘরে ঘরে তিনি ছিলেন এক ধাত্রী। পৃথিবীর মায়া ছেড়ে হলেন ওপারের যাত্রী, মানুষের কাছে তিনি ছিলেন প্রিয়জন, ছিলেন আপোষহীন নেত্রী।
আলেমের প্রতি তার ছিল ভালোবাসা, করতো অনেক বেশি সম্মান। আল্লাহর প্রতি পূর্ণ আস্থা রেখে চলেছে স্বামী আর সন্তান। আলেমের প্রতি তার ছিল ভালোবাসা, করতো অনেক বেশি সম্মান। আল্লাহর প্রতি পূর্ণ আস্থা রেখে চলেছে স্বামী আর সন্তান। গরিব দুঃখীর তরে মানুষের ঘরে ঘরে, গরিব দুঃখীর তরে মানুষের ঘরে ঘরে তিনি ছিলেন এক ধাত্রী। পৃথিবীর মায়া ছেড়ে হলেন ওপারের যাত্রী। মানুষের কাছে তিনি ছিলেন প্রিয়জন, ছিলেন আপোষহীন নেত্রী। ঠিক বললাম না ভুল বললাম? আলেমদের প্রতি তার অকৃত্রিম ভালোবাসা ছিল, আর তার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাকে এমন নিয়ামত দান করেছেন যে তার কফিনটা পর্যন্ত মিজানুর রহমান আজহারি ধরেছেন, মাওলানা মামুনুল হক ধরেছেন, শায়েখ আহমদুল্লাহ ধরেছেন, এমনকি বাংলাদেশের সমস্ত ইসলামী দল, ইসলামী আন্দোলনের যারা নেতা আছেন তারা জানাজায় শরীক হয়েছেন। শুধু তাই নয়, বাংলাদেশে অনেক বড় একটা জানাজা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনে যদি কোনো ভুল ত্রুটি থেকে তাকে ক্ষমা করে দিয়ে জান্নাতের মধ্যে জায়গা করে দিন, পড়েন আমিন। আজহারি ভাইয়ের মতো মানুষ খাটিয়া ধরা, এটা অনেকেই আবার বলছেন যে যদি উনি খাটিয়া ধরেন এবং বড় জানাজা হয় তাইলে কি জান্নাত পাবেন কিনা? জান্নাতের মালিক কে? জান্নাতের মালিক আল্লাহ। কে খাটিয়া ধরলো কে ধরলো না এটা পরের কথা, কিন্তু সম্মান আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। আল্লাহ যাকে চান তাকে সম্মান দান করেন, আর যাকে চান তাকে বেইজ্জতি করেন। এমন আছে না নাই? অনেক নেত্রীর জন্য মানুষ মৃত্যু কামনা করে, এমন আছে না নাই? অনেক নেতার জন্য মানুষ মৃত্যু কামনা করে, এমন আছে না নাই? আবার অনেক নেতা নেত্রীর জন্য মানুষ কলিজা থেকে দোয়া করে। ও আমার ভাইয়েরা, এই জন্যে মৃত্যু দিয়ে জানাজা দিয়ে যদিও জান্নাত হবে কি হবে না, বড় কথা হলো আল্লাহ রাব্বুল আলামিন জমিনের পরে ইজ্জত দান করেছেন। জমিনে যদি কাউকে ইজ্জত দান করেন, পরকালেও আল্লাহ তাকে সম্মানিত করতে পারে না? পারে না? জমিনের পরে ইজ্জত দান করেছেন আল্লাহর নবীদেরকে, আল্লাহর ওলিদেরকে। জমিনের পরে ইজ্জত দান করেছেন আল্লামা দেলোয়ার হুসাইন সাইদিকে। কথা কয় না? ইজ্জত দিয়েছে না দেয় নাই? মানুষটা মারা গিয়েছে, কিন্তু সেই মানুষের আলোচনাগুলো আজও চলমান। মানুষেরা এখনো হৃদয় দিয়ে কলিজা দিয়ে ভালোবাসে, এমন আছে না নাই? এখনো যদি পিরোজপুরে যায় তার কবরটা জিয়ারত করার চেষ্টাটা করে। ও আমার ভাইয়েরা, অথচ এই মানুষকে অপরাধী করে কয় বছর কারাগারে রাখা হয়েছিল? কয় বছর? 13টা বছর, এক যুগের বেশি। 13টা বছর কারাগারে রাখলেন, কিন্তু সেই মানুষটার জানাজার দিন ফ্যাসিস্ট সরকারের আমলে এত বড় জানাজা হলো, যেই জানাজায় প্রতিবন্ধকতা সৃষ্টি করা হলো, কিন্তু জানাজায় কি লোক কম হয়েছে? কথা কেন কম হয়েছে? এটাই হলো ইজ্জত, এটাই হলো সম্মান। আবার দেখা যাবে অনেকেই মারা যাবে, তার জানাজাটাও তেমন ঠিক মতো হবে না। ও আমার ভাইরা, এই জন্যে আল্লাহর জন্য যদি নিবেদিত হতে পারেন, কোরআনের জন্য যদি নিজেকে উৎসর্গ করে দিতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন সম্মান বাড়িয়ে দিবেন। বলেন সুবহানাল্লাহ। আমাকে যারা দেখেছেন, অনেকেই যারা এই অনলাইনে দেখেন, মাঝে মাঝে আমার কিছু কথা শুনতে হয় যে আমি টিকটকার, অথচ আমি টিকটক করি না। আমি কিন্তু বিভিন্ন শর্ট ফিল্মগুলো বানাই মানুষদেরকে বোঝানোর জন্য। এখন সেটাও অনেকটাই কমিয়ে ফেলেছি। এইগুলো নিয়ে নানানভাবে মানুষ উপস্থাপন করে। আল্লাহ রাব্বুল আলামিন এই বাংলার জমিনে বাংলাদেশের সমস্ত জেলা থেকে আলহামদুলিল্লাহ কোরআনের কথা বলার জন্য ইনভাইট করে। শুধু তাই নয়, মানুষ যতটা সম্মান এই জমিনে দিয়েছেন একমাত্র শুধুমাত্র কোরআনের জন্য এই সম্মানটা। বলেন সুবহানাল্লাহ। কিসের জন্য? আমি তো তেমন ভালো কেউ নই, আমি তেমন বড় আলেম নই,
আমি তেমন মুফাসসির নই, মুফাসসির তো দূরের কথা, তাফসীরের অর্থ করাই তো আমার জন্য কষ্টকর। তারপরেও মানুষ কথা শুনতে চায়। আমি তো এটা বিশ্বাস করি আমার জন্য নয়, এটা শুধুমাত্র আল্লাহর কোরআনের জন্য। বলেন ঠিক কিনা? এখানে যতক্ষণ পর্যন্ত কোরআনের কথা বলবো ততক্ষণ পর্যন্ত আপনারা শুনবেন। আমি বিশ্বাস করি যখন আমি বেদের মেয়ে জ্যোৎস্নার গান গাবো তখন জুতাগুলো আমারে দিয়ে দেবেন, যার যেন জীবনে জুতা কিনা না লাগে। ঠিক না ভাই? ঠিক দিবেন না? দিবেন না? হুজুর নেন। আমার মা বোনেরা পর্দার অন্তরালে আছে, আমার ধারণা আপনাদের থেকে বেশি। ঠিক বলেছে না? আরুন ভাই বলল ঠিক। তাইলে ঠিক, যেহেতু হুজুর মানুষ, ও আমার ভাইরা আলে আমার মা বোনেরা বেশি মাহফিলে আসে, আমার মা বোনেরা আবার বাজারেও যায় বেশি। বলেন ঠিক কিনা? আমি দেখলাম এই বাংলার জমিনে একটা জিনিস ইতিপূর্বে দেখেছি, আল্লাহ কিয়ামতের আগে কিছু বিষয় তুলে নিবেন, তার মধ্যে অন্যতম হলো নারীর ভূষণ লজ্জা। এই লজ্জাটা তুলে নেবেন। এখন নারীদের লজ্জা কম না বেশি? তার মানে অনেকটাই তুলে নিয়েছেন। আগে ওড়না তাও তো এক পাশে দিত, এখন ডাইরেক্ট ওড়নাই পরে না। আর এই পরে না তো পরে না, আবার সেইটা ভিডিও করে টিকটক করে ঝাঁকানি দিয়ে দেখায়। ঠিক বলছি না? ঠিক বলছি? মানে লজ্জা শেষ। এমনকি এমন এমন কথাগুলো বলে যেই কথাগুলো আমরা মুখ দিয়ে আনা কষ্টকর, কিন্তু সেই কথাগুলো অনায়াসে বলে ফেলে আমার মা বোনেরা। আমি বলেছি মা বোনদের লজ্জা কেন কম? যদি কোনো জায়গায় 10 জন পুরুষ থাকে আর একজন মহিলা থাকে, দেখবেন ওই মহিলার ভাব বেড়ে যায় যে 10 জন পুরুষ একসাথে, আর একজন মহিলা উনি লিডার মনে করে, আমির মনে করে। খেয়াল করে দেখবেন। আর যদি 10 জন নারী থাকে, একজন পুরুষ যদি থাকে, তাইলে দেখবেন এই পুরুষটা ওখানে কাসুমাসু করে যে কমনে দৌড় দিলি বাঁচা যায়। ঠিক বলছে না? ঠিক বলছে। 10 জন নারী আর একজন পুরুষ, ওর খালি শুধু মনে হয় কোয়ানে আসলাম, মানে গরম খালেও শীত লেগে যায়, মানে কাসুমাসু করতে। সত্য বলছি না মিথ্যা বলছি? তাহলে লজ্জা উঠাই নিয়েছে। আর এই বছর এসে আমি আবিষ্কার করলাম আল্লাহ নারীদের কাছ থেকে শীতটা উঠাই নিয়েছে। কি উঠাই নিয়েছে? শীতটা উঠাই নিয়েছে। কিয়ামতের আগে কিছু উঠাই নেবে, তার মধ্যে লজ্জা তো নেছে, এবার নতুন করে এই বছর নেছে শীতটা। এত শীত যে যেই শীতই আমি তো নিয়মিত রাত্রে মাহফিল করি বেড়াই, যেদিন একটু সুযোগ পাই বাড়ি আসা, তাও মনে করি আজকে না যাই। বোঝেন? হ্যাঁ, তাহলে বাকি টুক না বললাম তো মনে করি আজকে না যায়। আর এই শীতই আমাদের বউদের বাজারে ঘুরি বেড়াতে কোনো অসুবিধা নেই, আনায়াসে ঘুরি বেড়াতে। প্যান্ট শার্ট তো তাও না পরলে ভালো হয়। সেদিন একটা মিডিয়ায় দেখলাম একজন শাড়ি পরিয়েছে, তার সব দেখা যাচ্ছে, মানে সব বলতে অনেক কিছু দেখা যাচ্ছে, বাচ্চারা কি খাবে না খাবে এগুলো সব দেখা যাচ্ছে। উনারে বলতেছে যে আপনার কি শীত লাগছে না? বলছে আমার শীত নাই। এটা খেয়াল করেছেন কিনা? অনেকের চোখে পড়তে পারে, আমার চোখে পড়িয়েছে। কবেন হুজুর এইগুলো খুঁজে বেড়ায় মনে হয়। ও খুঁজে বেড়ানো লাগে না, ও শয়তানকে আল্লাহ এনে দেয় সামনে। কথা কয় না? কারণ আমাদের সামনে বেশি আনে, শয়তান চিন্তা করে এর সামনে নিয়ে যদি এর কোনোভাবে একটু লাইন চেঞ্জ করিতে ধানের ভূতি ফেলাতে পারে। ঠিক না ভাই? ঠিক। শয়তানের ধান্দা কি? প্রতিটা মানুষের একটা ধান্দা আছে না? যেমন হাসপাতাল করেছে, ও কি মানুষের সুস্থতা চিন্তা করে আপনি তাই মনে করেন? ও তো সারাদিন চিন্তা করে এলাকায় সব রুগী ভরি যা। কথা কয় না? ডাক্তার সে কি চিন্তা করে? গাড়ির গ্যারেজ খুলিছে, ডেন্টিং পেন্টিং এর কাজ করে, ওর চিন্তা হইলো কবির ভাই কবে অ্যাক্সিডেন্ট করবে, যাতে একটু গাড়ি নিয়ে এসে বলে যে ঝাড়িয়ে দিয়েছি, নেন ঠিকঠাক করেন, সোজা মোজা করি কিছু টাকা ইনকাম করেন। ঠিক না ভাই? ঠিক বলছে। সবাই প্রত্যাশা করে। তো শয়তান কি? ও বসে থাকে, ও চিন্তা করে যে সভাপতির এই বুড়ো বয়সে যদি কোনোভাবে একটু ঘোলা পানি খাওয়াই দেওয়া যায়। এই জন্য বুড়ো বয়সে দেখবেন হঠাৎ করে 80 বছরের বুড়ো খেড় বাগানে এক তরুণী নিয়ে ধরা কি, ওর বুড়ো মানুষ, তুই এখন এই তরুণী নিয়ে যে তুই ওর কি বলবো, মাহফিল তো সব না বললাম, রেখে দিলাম। এই সত্য বলছি না মিথ্যা বলছি? কিন্তু এটা হলো শয়তান করে। না না, এটা তো বাস্তবতা, একজনও যাবে না। দেখেন এই শীতে যে আপনারা বসে আছেন, আপনারা চলে যাবেন কেউ? আমার সভাপতি উপদেষ্টা বলছেন চলে যাবেন, আপনারা চলে যাবেন। কথাগুলো বাস্তবতার সাথে বলছি না খারাপ বলছি? এইগুলো যদি না বলি আপনি এইগুলো থেকে পরিত্রাণ পাবেন না। তো এগুলো আমরা বলছি না বলেই তো দিন দিন সমাজটা খারাপ হয়ে যাচ্ছে। আমার যুবকদেরকে বোঝানো হয় নাই। আমি বলি সম্মানের মালিককে, বলেন সম্পদের মালিককে, টাকার মালিককে, আপনার জমি জায়গা দেওয়ার মালিককে, সন্তান দেওয়ার মালিককে,
কিন্তু আজ পর্যন্ত বলতে শুনি নাই বউ দেয়ার মালিক আল্লাহ। এটা বলেছি কোন হুজুর? কিন্তু বউ দেয়ার মালিক কে? এইটা তো শেখানো হয় না। এই জন্য যুবকরা লাইলাতুল ফেব্রুয়ারিতে গদখালি যেয়ে ভিড় করে, ঠিক না ভাই? ঠিক। ওরা যদি বুঝাতেন যে তুমি তাহাজ্জুদের নামাজ আল্লাহর কাছে কান্নাকাটি করো, হে রব তুমি আমার একটা সুন্দর পাত্রী, একজন নেককার বান্দি তুমি আমার স্ত্রী করে দাও, এই তাহাজ্জুদে ও যে বউ পেত, ও জীবনে ও জীবন ধন্য, ওর চৈদ্য গোষ্ঠী ধন্য হয়ে যেত। কিন্তু ও নিজে পণ্ডিতি করে বিনোদিয়া পার্কের একটা ধরে নিয়ে আইছে। ও ধরে এনেছে, যেদিন বিয়ে ওই দিন দেখে আর একজন রাস্তায় এসে দাঁড়ায় বলছে যে কোথায় নিয়ে যাবা, আমার সাথে এতদিন আছে না নাই? আর শয়তানের শয়তান, ও যখন আর 4-5 জনের সাথে লাইন মেরে থিয়ে দিয়েছে। আমার সভাপতি গেছে ছেলে বিয়ে দেবে, তাই দেখতে যাই জিজ্ঞেস করছে, মা তোমার কোনো এখন তো সময় খারাপ, তোমার মন্তব্য কি? আমরা তো তোমাকে পছন্দ করেছি। আমার আব্বা আম্মা যে সিদ্ধান্ত নেবে আমি সেই সিদ্ধান্ত। তা তুই আব্বা আম্মা সিদ্ধান্ত নেবে, তা গদখালি বিনোদিয়া পার্কে যে কটা ঘুরলি ও কটার কি হবে? সত্য না মিথ্যা? যদি বলেন না এগুলো ঘটে না, তাহলে আমার চোখের সামনে পড়ে ওরা কারা? কথা কয় না, ওরা কারা এই কাজগুলো? ওরে ভদ্র, আমার আব্বা আম্মা যা বলবে আমি তাই করবো। আব্বা আম্মা বলবে শয়তান, তুই একজনের মাজা পর্যন্ত চিকুন করে ফেলিস। ও এখন মোটর সাইকেলে উঠলি, মোটর সাইকেল খালি নিয়ে ধানের ভুতি নিয়ে যায়, কারণ বোঝেই না যে এর মধ্যে কেউ আছে কিনা, ঠিক না ভাই? ঠিক। পুরো হালকা করে ফেলিছে, 3 পিস লাগবে কোয়ান্তে দেবে, টেনশন করতে করতে কলার খান্দি চুরি করিস, আছে না নাই? এই জন্য এইগুলো পরিবর্তনের দরকার আছে না নাই? যদি মনে করেন আমার তো এই সমস্যা নাই, আমি বলি দাদা যারা আছেন তাদের নাতিরা যদি এই কাজ করে, ওই নাতি আপনার জাহান্নামের কারণ। এবং সেই আয়াত তেলাওয়াত করেছি, আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাহরিমের 6 নম্বর আয়াতে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, ওগো ঈমানদারেরা তোমরা আগুন থেকে নিজেদেরকে বাঁচাও আর তোমরা তোমাদের আহালদেরকেও বাঁচাও। নিজেরা নিজেদেরকে বাঁচাও আর আহালদেরকে বাঁচাও। নাতি ছেলে ডিজে পার্টির আয়োজন করেছে 31st নাইটে, যে দাদার বললাম আপনার নাতি ছেলে একটু কন্ট্রোল করা যায় না? কয় বাবা এখনই তো বয়স ওইটা করার, তোমাদের এত অসুবিধা হয় কেন? আমাদের অসুবিধা হয় যে ওই নাতি আপনার জাহান্নামের কারণ হয়ে যাবে, ঠিক না ভাই? ঠিক। ছেলে আয়োজন করেছে, বাবাকে যদি বলা আরে ভাই এখন তো এই বয়স, এখন করবে না তো কখন করবে? এরকম বাবা আছে না নাই? এখন তো এটা করার বয়স, এখন একটু ডিজে বাজাবে, একটু ফুর্তি করবে, এইটাই তো বয়স এখন, তো এইটা এখন করবে না, এরকম বাবা আছে না নাই? যে যাদের গায়ে লাগতেছে আমি সরি, কারণ আপনার জাহান্নামের কারণ হয়ে যাচ্ছে। এবং আমার রব বলেছেন যে আগে নিজের বাঁচানোর পাশাপাশি আহালদেরকেও বাঁচাও। তো আহালদের যদি বাঁচাতে ব্যর্থ হন তাহলে কিন্তু এটাই আপনার জাহান্নামের কারণ হয়ে যাবে। এই জন্যে আজকের কোরআনের যে শিক্ষাটা আমি আপনাদের দিতে চাইছি সেটা হলো, আল্লাহ বলছেন যে ওগো মানুষ তোমরা নিজেরা নিজেদের আগুন, মানুষদেরকেও বলে না, ইমানদারদেরকে। কাদেরকে? ইমানদারদেরকে। যাই হোক ভাইয়ের আমার, আপনাদের মনে হচ্ছে কষ্ট হচ্ছে, কষ্ট হচ্ছে, কষ্ট হচ্ছে না? হাত বের করেন না, হাত বের করেন না। আপনারা কষ্ট হচ্ছে না তো? কারণ এই চাদরের মধ্যে থেকে হাত উঁচু করাবো, এটা আমারই কষ্ট লাগতেছে। আপনাদের চাদরের মধ্যে থেকে আমি হাতটা বের করতে চাই না। আমি এই যে বইয়ে 100টার উপরে সঙ্গীত রয়েছে, যুবকদের জন্য কিছু সঙ্গীত রয়েছে। আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, ও বাবা গুগলে সার্চ করিয়া পড়ে। শোনাবো? শোনানোর দরকার। আবার ওই যে আমাদের ফ্যাসিস্টদের নিয়ে কত সঙ্গীত, সব শোনাতে মন চায়, কিন্তু শীতের রাত হাত ঠান্ডা হয়ে যায়। আমার মা বোনেরা রয়েছেন, মা বোনদেরকে বলবো, আমার রব বলেছেন ওয়াকরানা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। ওগো নারীরা তোমরা পর্দার মধ্যে থাকো, জাহিলি যুগের মেয়েদের মতো সেজে গুজে নিজেদেরকে প্রদর্শন করে বেড়ায়ও না। আল্লাহ যেহেতু আপনাদের পর্দা করতে বলেছে, সুতরাং পর্দার মধ্যে থাকার দরকার আছে না নাই? কথা কয় না, আছে না নাই? কিন্তু আমার মা বোনেরা বলল, আল্লাহ তোমার কথাও থাক আর শয়তানের কথাও থাক, তোমার কথাও রাখলাম আর শয়তানের কথাও থাকলো। বুরকা পরে, তার আগে সাজুগুজু করে, এবার বিনোদিয়া পার্কে যায়, তারপরে মুখটা খোলে, ওখানে যে স্ন্যাক্স আছে, কফি হাউস আছে, ওখানে বসে বসে আড্ডা দেয়।
তোমায় দেখলে মনে হয় 1000 বছর তোমার সাথে ছিল পরিচয়, বান্ধবী ছিল পরিচয়। কি বলেন আপনি? আছে না নাই? এইগুলো করে আবার যখন গ্রামে ফিরে আসে পর্দা করে, তার মানে বেরিয়ে গেল তাপসী রাবিয়া, ঢুকলো যখন তাপসী রাবিয়া, আর বিনোদিয়া পার্কে যেয়ে হয়েছে রাশ্মিকা মান্দানা। ঠিক না বেটে? তার মানে আল্লাহ তোমার পর্দাও করলাম, আবার শয়তানেরও। হ্যাঁ, ঠিক না বেটে? ও আমার ভাইয়েরা, আমি কিছু সঙ্গীত আপনাদেরকে শোনাতে চাই, এবং আমার বয়ান সারমর্ম আমি আপনাদের বুঝাই দেব। কি কি বললাম, রাসূলের সুন্নাহ কেমন করে পালন করবেন বলার চেষ্টা করেছি, কেমনে সুস্থ থাকবেন বলার চেষ্টা করেছি, কোরআনের মধ্যেই থাকবেন, কোরআন দিয়ে কেমন করে সম্মান অর্জন করা যায় বলেছি না, বলি নাই? আরেকটু ক্লিয়ার করে দেব। যেমন ধরেন, ট্রাইব্যুনাল, ইন্টারন্যাশনাল ট্রাইব্যুনাল থেকে আল্লামা সাইদির নামে ফাঁসির রায় দেওয়া হয়েছিল। সেই ফাঁসির রায় যেদিন হলো, ওই দিন এই যশোরেও মিছিল হয়েছে না হয় নাই? মানুষ জীবন দিয়েছে না দেয় নাই? মানুষ জীবন দিল, শহীদ হলো। আবার ওই একই ট্রাইব্যুনালে অপর একজনকে ফাঁসির রায় দেয়া হলো। বলেন, যশোরে কি কোনো মিছিল নেমেছিল? একটার জন্য রাস্তায় নামলো কারণ তার মধ্যে ছিল কোরআন, আর একটার জন্য নামে নাই কারণ তিনি কোরআনের বিরোধিতা করেছেন। কথা কয় না, ঠিক না বেঠে? এই জন্য কোরআনের পক্ষে থাকলে ইজ্জত বাড়িয়ে দেন কে? আমার রব। সম্মান বাড়িয়ে দেন মসজিদে যদি কেউ নামাজি হয়ে যায়, যদি কেউ মাদ্রাসার সাথে সম্পর্ক রাখে, আল্লাহ তার ইজ্জত বাড়িয়ে দেন। আল্লাহর নবী বলেছেন, জমিনে সব প্রাণীকুলকে পর্যন্ত বলে দেয়া হয় যেন প্রাণীরা ওই মানুষটাকে সম্মান করে, সবাই সম্মান করা শুরু করে দেন। ও আমার ভাইয়েরা, এই জন্য মসজিদের সাথে মাদ্রাসার সাথে সম্পর্ক রাখার দরকার আছে না নাই? আমার সাইফুল্লাহ বিন কোরবান ভাই মসজিদের উন্নয়নের জন্য আপনাদের কাছে একটু হাত বাড়িয়েছিলেন, কিন্তু আপনারা তেমন করে সাড়া দেননি। হয়তো কবির বিন সামাদের কাছে দেবেন, আমি মুসাফির মানুষ এবং আজকের মাহফিলের প্রধান মেহমান, এই জন্য হয়তো আমার হাতে দিতে চেয়েছেন। আমার রব বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন। ওগো ঈমানদারেরা, এমন কথা বলো না যা তোমরা কাজে পরিণত করো না। কাবুরা মাকতান ইনদাল্লাহি আন তাকুলু মা লা তাফআলুন। এটা আল্লাহর কাছে অত্যন্ত অপছন্দের যে তোমরা মুখে যা বলো কাজে তা পরিণত করো। আমি আপনাদের কাছে, আমি নিজে 1 ব্যাগ সিমেন্টের টাকা দান করলাম, 1 ব্যাগ সিমেন্টের টাকা মসজিদে দিলাম। এই মসজিদে হয়তো আমার কোনোদিন আসা হবে না, কিন্তু মসজিদ যতদিন থাকবে ততদিন সওয়াব দিবেন কি? আল্লাহ রাব্বুল আলামিন সওয়াব দিবেন। আমার বাবা নাই, চিরজন্মের মতো বিদায় নিয়েছেন, ওই বাবার কবরে আল্লাহ যেন সওয়াব পৌঁছে দেন। সবাই বলেন আমিন। আমি আপনারা যেই কয়জন বসে আছেন সবাই লিখে দেবেন, লোক যদিও অল্প, অল্প লোকে আরো বেশি দান করা যায় না, যায় না। কিন্তু দানের কথা শুনে যদি কেউ উঠে যান, আল্লাহর পরে ছেড়ে দিলাম, কারণ আপনি দিবেনও না আবার উঠে যাবেন। মাথায় রাখবেন, আপনার এই উঠে যাওয়াটাও জাহান্নামের কারণও হতে পারে না, পারে না? এটাই যে তুই চলে গেলি কেন, মসজিদে দিলি না আমার ঘর, তোর অসুবিধা কি ছিল? বসে থাকলি, একটু বসে থেকে অন্যকে উৎসাহ দেন। আমি দিলাম 1 নম্বর ব্যক্তি, 2 নম্বর দেখি কোন আল্লাহর বান্দা, আমার ভাইজান নাম কি না? শহীদুল ইসলাম ভাই নাম কে লেখছেন? আমার শহীদুল ভাই কয় ব্যাগ? 2 ব্যাগ। নারে তাকবীর। 2 ব্যাগ দিলেন, 3টা ব্যাগ হইল। আমার সাইফুল্লাহ বিন কুরবান ভাই 30 ব্যাগ চাইছিল, কিন্তু আপনারা সাড়া দেন নাই। আমি অন্তত আপনাদের কাছে পায়ে হাত রেখে বলছি, কোরআন মসজিদের জন্য 30টা ব্যাগ সিমেন্ট দান করবেন। 3 নম্বর হলো। 4 নম্বর কোন আল্লাহর বান্দা আমার ভাইজান খুঁটির সাথে বসে আছে? নাম কি ভাই? আমার নাম কি? আকরাম ভাই। ওয়াসিম আকরাম ক্রিকেট মারতো না বল করতো? অসীম আকরাম বল করতো, ওয়াসিম বাদ দিয়ে আমার আকরাম ভাইজান 1 ব্যাগ সিমেন্ট দিবেন। 4 নম্বর ব্যক্তি, আল্লাহ দানকে কবুল করো, নেখায়াত দান করে দাও, আপনজনদের ক্ষমা করে দাও। আমার শহীদুল ভাইয়ের আপনজন যারা কবরে, আল্লাহ মাফ করে দাও, আল্লাহ দুনিয়ার জীবনটা সহজ করে দাও। পড়ে না আমিন। 4 জন হয়েছে। 5 নম্বর পাড়ার সম্মানে কোন আল্লাহর বান্দা একটু বলেন, 5 নম্বর কোন আল্লাহর বান্দা দেখতে চায়? আমার হারুন ভাই
উনি নগদ টাকা দিয়েছেন, আবার বলল আপনি কোরআনের মসজিদের জন্য সিমেন্ট চাইছেন কোরআনের ইজ্জতে, আমি আবার এক ব্যাগ দিলাম। 5 নম্বর ব্যক্তি আমার হারুন ভাই, আল্লাহ তুমি তার দানকে কবুল করে নিয়ে ভালো জায়গায় বিবাহের বিয়ে তো শেষ, আল্লাহ তুমি পরিবার পরিজনকে কবুল করে নাও, নেখায়াত দান করে দাও, সন্তান সন্ততিদেরকে কবুল করে নাও, বলে না আমি। 6 নম্বর, না না আর একটা মাইকি শুনলি পরে বাড়ি ঢুকতে দিবেন। ইব্রাহিম ভাই 2 বাস তালিল্লাহি তাকবীর। 6 এবং 7 নম্বর হয়ে গেল। আল্লাহ ইব্রাহিম ভাই ওই কবরে যারা শোয়া, আমার সামনে গোরস্থান, ওই কবরের মানুষ যদি এই ওয়াজ শুনে থাকেন, ওরা বারবার ডেকে ডেকে বলছেন, ওগো জনগণ, ওগো বাংলাদেশের স্বজন, তোমরা কিছু মসজিদে দান করে আসো, কিছু আল্লাহর রাস্তায় খরচ করে আসো, এই কবরে আসার পরে আর দেওয়ার সুযোগ পাওয়া যাবে। আমার রব বলেছেন দান করো সেই দিন আসার পূর্বে, যেই দিন তোমাদের সাথে আর ব্যবসা আমার চলবে না, তোমার সাথে আর আমার বেচা কিনা হবে, বেচা কিনা হবে না। তাইলে 7, 8, 6, 7, 7 নম্বর হয়েছে। নারায়ে তাকবীর। আমার কায়ুম ভাই লিল্লাহি তাকবীর, আমার কায়ুম ভাই দিলেন 5 ব্যাগ, তাহলে 6, 7, 7, 5, 12 ব্যাগ হয়ে গেল। আল্লাহ কায়ুম ভাইয়ের দানকে কবুল করে, নেখায়াত দান করে দাও, 15 জনদের ক্ষমা করে দাও, দাদা দাদি নানা নানির কবর জান্নাতের বাগান বানাও, বলেন আমিন। আর যে ইমন ইউটিউবার, নারায়ে তাকবীর। আমার আর যে ইমন ইউটিউবার, আল্লাহ পেজের নামও আর যে ইমন, ভালো কাজগুলো করেন, আল্লাহ তুমি এই পেজটাকে বরকত দিয়ে দাও, আল্লাহ ইউটিউব চ্যানেলটাকে বরকত দিয়ে দাও। 5টা ব্যাগ সিমেন্ট দান করে তাইলে 12 আর 5, 17 হয়ে গেল। আল্লাহ এই দানের ওসিলায় আপনজনদেরকে কবুল করে নাও, নেখায়াত দান করে দাও, রিজিকে বরকত ঢেলে দাও। আল্লাহ তুমি দয়া করে এই জমিনে কল্যাণকর পথে চলার তৌফিক দান করে দাও, পড়েন আমিন। 17 ব্যাগ হয়েছে। তারপর কোন আল্লাহর বান্দা 18তম ব্যক্তি, ওই যে পিছনে আমার যুবক মানুষ, নাম কি? ওই যে আরো পিছনে দাঁড়ানো ভাই, 3 ব্যাগ দিন। ওই এই যে কালো চাদর, কালোকে কালো কোট, নাম কি? কালো শামসুল ভাই 2 ব্যাগ, লিল্লাহি তাকবীর। শামসুল ভাই কয় ব্যাগ? 2 ব্যাগ করলো দান, তালি 18, 19 ব্যাগ হয়ে গেল। আর আপনার বড় ভাই উজ্জ্বল ভাই, আপন বড় ভাই না, কয় ব্যাগ দিলেন? 3 হাত। এটা সুন্দর হইল না, আমার 5টা ব্যাগ না হলে মানাচ্ছে না। হ্যাঁ, কারণ শীতের যে পোশাক, ভালো দামি পোশাক, আমার দেখেন বউ চাদর কিনে দেশ, কত অভাব রে। আমাদের মাহফিলের কি প্রথম বাধা দিয়েছে, ও উদ্যোক্তা, তাই তাও ভালো। নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। আমার উজ্জ্বল ভাইকে আল্লাহ উজ্জ্বল ভবিষ্যৎ দান করে দাও, বলেন আমিন। 5 ব্যাগ দিল, তালি কত হইল? ওইদিকে হইল কত? 19 আর 5 কত? 24 ব্যাগ হয়ে গেল। আল্লাহ দানকে কবুল করে, নেখায়াত দান করে দাও, মনের স্বপ্ন পূরণ করে নাও। সবুজ ভাই 1 বস্তা দিয়েছে, তাইলে 24, 25। মাইমুন দিয়েছে 1 বস্তা, 26। সুজন দিয়েছে 1 বস্তা, 27। সুমন দিয়েছে 1 বস্তা, 28। এই পর্যন্ত 28 ব্যাগ। আল্লাহ 28 ব্যাগ। আমার ভাইজার নাম কি? ইসমাইল ভাই কয় ব্যাগ? 2 ব্যাগ। আর আমার চাচা যান নাম কি? চাচা মিন্টু কাকা মুয়াজ্জিন। দেখেন মুয়াজ্জিন দিচ্ছে, অত সেক্রেটারি কমিটির একটা নম্বর এখনো পাইনি। কিন্তু আমার মুয়াজ্জিনের মোটেই দিন চল, নিজেরই দিন চলে না। আপনার দেওয়ার দরকার নেই, নেবো। আচ্ছা নিলাম তাহলে। মুয়াজ্জিনের আর আমরা দিলি ভালো হয়, ঠিক না বেটে? মুয়াজ্জিনের দিলে ভালো হয়। একজন গরু নিয়ে গেছে বেচার জন্য, দাঁড়ান এটা বলিনি। একজন গরু নিয়ে গেছে বেচার জন্য, গরুর এত বেহাল দশা, মানে মনে হচ্ছে যে গরু এক্সরা করে নিয়ে এসে দাঁড়িয়ে রয়েছে, মানে পাজার কাঠির এই অবস্থা। এই যে আমার মাহমুদুর ভাই কি জিজ্ঞেস করতেছে, গরুর দুধ হয় কটুক? তা বলছে গায়ের জ্বালায় গায়ে বাসে না, দুধ হয় কটুক। মানে গায়ের জ্বালায় গায়ে বাঁচতেছে না, তুমি দুধের খোঁজ নিচ্ছাও। তো মুয়াজ্জিন উনার দিন চলে না, উনি 2 ব্যাগ দিচ্ছে, তাহলে আপনাদের তো লস যায়, মরি যাওয়া উচিত। বিনোদী আই যে যেভাবে বিস্তেল খেয়ে দুজনে খাও, এটা আবার ভিডিও করে ছেড়ে দিয়ে না, তাহলে বলো বিপদে পড়বেন। কারণ হুজুর এটা কই না দিছি আছে, এটা কথা আর কথা। কিসের কথা? তাহলে আমার মুয়াজ্জিন দিল 2 ব্যাগ, ইসমাইল ভাই দিল 2 ব্যাগ, লিল্লাহি তাকবীর। তাহলে 30 আর 2, 28 আর 2, 30, 30 আর 2, 32। আজিজ জামাই কই? জামাই কই? আমার ইমাম সাহেব দেবে না? দেবে, ইমামের দিতে হবে। না না, ওর দিন চলে না ভাই। বলছে আমি তো চোখি দেখি না, আর আমার ছোট ভাই হলো অন্ধ।
ঠিক না বেটে? তো ইমাম সাহেব যদি ভালো থাকতো তো পিরোজপুর থেকে যশোরে এসে বউ ছেলেপিলে তুই ইমামতি কর, কথা কয় না, ও তো পিরোজপুরি এমপিতে দাঁড়াইতো। ঠিক না বেটে? জিল্লু কাকা 2 ব্যাগ আর কিরা দিলে কেশিয়ার তো সেই ধরি ভাই সাইফুল ভাই ডেকে পাইনি, আমি ডাকলে হইবে না। এই কেশিয়ার ভাই, আপনার কাছে মানসির টাকা চলে যায়, ওইটা কিনে দিয়ে আপনি, তাও 5টা ব্যাগ দেন। কথা ঠিক বলিস কিনা? মানসি যেহেতু ঠিক দেয় টাকা, ওই টাকাতে কিনে দিয়ে তাও 5 ব্যাগ। কেশিয়ার না দিলি মানাইলো? হ্যাঁ ঠিক আছে না? আবার কয় 2 ব্যাগ। বরকত দিবে আল্লাহ। কি করেন বলেন তো? চাকরিতে আল্লাহ আমি দোয়া করে দেবো, ব্যবসা আল্লাহ বরকত দেবে। কাস্টমার কোথা থেকে আসবে জানবেন না। আমি এক সময় মনে করতাম বউ চালাবো কি করি, এখন তো মনে হয় 4টি বিয়ে করা উচিত। আলহামদুলিল্লাহ। এইটা আবার কাটিং করে দিয়েন না জন্য। আমি বলো বাড়ি এমনি অশান্তি। মা বোনেরা বলছে হুজুরও ভয়ে থাকে, ও বাবা এ জায়গা ঠিক না রাখলি ওয়াজও ভালো হয় না। ঠিক না বেটে? বাড়ি অশান্তি থাকলে ওয়াজ ভালো হয়? হ্যাঁ, এই জন্যে ভাইয়েরা আমার, আল্লাহ টাকা দেওয়ার মালিক, মনটা কি নরম করা যায় না? আমার ক্যাশিয়ার ভাই নাম কি? মনটা কি একটু নরম করা যায় না? সাইফুল ভাই একটু মনটা নরম করেন, করবেন? হ্যাঁ, কায়েস 1 ব্যাগ আল্লাহ দানকে কবুল করো। আচ্ছা ক্যাশিয়ারের ওই 2 ব্যাগ আপাতত থাক, ওইটার পর লাস্টে হিসাব করবো। দিই একটু জনগণ 40 ব্যাগ করবো। কয় ব্যাগ? 40। গনি গনি ভাই, কাইব ভাই দেশে কয় ব্যাগ? 1 ব্যাগ। কাইব ভাই না, কায়েস ভাই 1 ব্যাগ, তাহলে হয়েছে 33। কোন জায়গার? শান্তলার গনি ভাই, আব্দুল গনি। গনি মানে ধনী, আল্লাহ তুমি তারা ধনী করে দাও। তাহলে 33 আর 2 35, 40 হবে ইনশাল্লাহ। আর 5 জন দেখি দেই, আর 5 জন মানুষ আমার যুবকেরা, মা বোনেরা, আবেদা জবেদা সবেদা হাসিনা খালেদা, ওখানে যার নাম লিখে দিতে পারে না, পারে না। দেখি আর 5 জন 5টা ব্যাগ দেন, 40টা ব্যাগ পূরণ করব। আর কমিটির যেটা, ওটা কমিটি দিয়ে দেবে, ওইটা এর মধ্যে হিসেবে ধরছি না। কমিটিরটা ওইখানে থাক। 5 ব্যাগ দেবেন কোন আল্লাহর বান্দা? 1 ব্যাগ 2 ব্যাগ করে। নাম কি ভাই জান আমার? তুতা ভাই 1 ব্যাগ। অনেকের কাকা আমাদের ভাই তুতা ভাই 1 ব্যাগ সিমেন্ট 36 হলো 37 নম্বর। আল্লাহ যারা দান করছে তাদের পিতামাতার কবর মাফ করে দাও, সন্তানদেরকে মানুষের মতো মানুষ করে করে দাও, রিজিকে বরকত দিয়ে দাও। 37 নম্বর কোন আল্লাহর বান্দা? 37 ওই যে আমার চাচা যাও, শরীফুল চাচা, দাদা আমার, দাদা শরীফুল দাদা আমার নিজের দাদা নাই, দেখিও নাই। ও দাদা, দাদা দিবেন 2 ব্যাগ, তাইলে কত হইল? 36 আর 2 38 ব্যাগ, 39 হয়ে গেছে। আমার হাশেম জামাই কই? জামাই কই? মাশাআল্লাহ কত সুন্দর। 5টা ব্যাগ দেন, আল্লাহ কবুল করুন। নারায়ে তাকবীর। 5 ব্যাগ না ইনশাআল্লাহ? আল্লাহ আমার হাশেম জামাই 5 ব্যাগ দিল। আমরা মেয়ে দিছি বলেই তো জামাই, তাহলে আপনার দিয়া লাগবে না। না দিলি ওই মেয়ে কিন্তু আমরা ছাড়াই নেব। এই জন্য 5 ব্যাগ। কয় ব্যাগ? আর বুড়ো বয়সে ছাড়াই নিলি বুঝতে পারবেন কি জ্বালা। তাহলে কয় ব্যাগ? আমার হাশেম জামাই 5 ব্যাগ। আল্লাহ আমার জামাইকে কবুল করো। আল্লাহ তুমি তার মা বাবা আপনজন যারা কবরে মাফ করো। আল্লাহ স্ত্রীর দাম্পত্য জীবনে সুখ শান্তিতে রেখে দাও। আল্লাহ তুমি দয়া করে সন্তানদেরকে মানুষের মতো মানুষ করে গড়ে দাও। তাইলে কয় ব্যাগ হলো? 45 হয়ে গে, তালি মনে হয় 50 হবে। লেখত কাকা আপনার আপন ছোট চাচা, তাই 1 ব্যাগ দিলে মানাচ্ছে না তো। কাকা কই? কাকা কই? কাকা 2টা ব্যাগ দেন অন্তত কাকা। হ্যাঁ, নারায়ে তাকবীর। আমার লেখত কাকা 2টা ব্যাগ সিমেন্ট বেশি দাম না, 500 টাকার একটু বেশি, একটু বেশি, 500 টাকার একটু বেশি। আমার যুবকেরা যাদের বিয়ে হয় না, আমার কাছে সিমেন্ট দিয়ে যদি দোয়া চাও আমি দোয়া করে দেব। আমার দোয়ায় বিয়ে হয়েছে, প্রমাণ আছে সাতক্ষীরায়। আমি দোয়া করে দিছি, বিয়ে হয়েছে। 100 টাকা দিয়ে দোয়া চাই, বিয়ে বিয়ে আমার পরে ফোন করি জানাই হুজুর আমার বিয়ে হয়েছে, আলহামদুলিল্লাহ। বলেন আলহামদুলিল্লাহ। এরপরে পরের বছর কিছু দেখি আবার সিরকুট দেশ, হুজুর আমার জন্য দোয়া করেন, আমার জন্য বিয়ে হয়। আমি বললাম তুই যে গতবার দোয়া করে দিলাম বললি বিয়ে হয়েছে, বলছে সে বউ চলি গে। তা আমি বললাম এ কি আমার দোষ? তুই বউটা তো অন্তত ঠিক করে রাখবি, আমরা বিয়ে পর্যন্ত নাই পৌঁছে দিলাম। ও আমার ভাইয়েরা, তাইলে যুবকেরা যদি চাও 1 ব্যাগ 2 ব্যাগ মসজিদের জন্য 5 জন 3 জন মিলে 2 জন বন্ধু মিলে 1 ব্যাগ সিমেন্ট দান করতে পারো, যুবকেরা দোয়া করে দেব আল্লাহ যেন চাকরি দিয়ে দেয়। কিরা দিয়েছে?
মহিলা প্যান্ডেল থেকে নাজমিন নাহার কয় ব্যাগ? 2 ব্যাগ। নারায় থাকবে। তাহলে কত হলো? 47। নাজমুন নাহার দিয়েছে 2 ব্যাগ, 47 হলো। আর 3 ব্যাগ হলে আমরা হাফ সেঞ্চুরি। ইদ্রিস কাকা কি করিস? ও তাও ভালো। নারায়ে তাকবীর। আমি মনে করছি ইদ্রিস কাকা যেভাবে বললো আমি মানে স্টক করি বলি গেল মনে হয়। কই কাকা? মাশাআল্লাহ, কত সুন্দর কাকা আমার সামনে বসা। 1 ব্যাগ সিমেন্ট করলো, দান 48 হয়ে গেল। আল্লাহ দানকে কবুল করে দাও, মনের নেক মাকসাদ পুরা করে দাও। 1 ব্যাগ 2 ব্যাগ দিবেন? মাশাআল্লাহ, 2 ব্যাগ। আল্লাহ ইদ্রিস কাকা 2 ব্যাগ। আর ও 2 ভাই মিলে 2 ব্যাগ। আপনারা আপন ভাই একদম চেহারারও মিল মনে। ইদ্রিস কাকা 1 ব্যাগ আর আমার আব্দুল মজিদ কাকা উনিও 1 ব্যাগ। 2 ভাই মিলে তাইলে 49 পর্যন্ত গেল। আর একটা দিলে এটা তো জাকির না যে সুইনগাম খাবে, ব্যাট করবে কিন্তু রান পাবে না। এর নাম কবির বিন সামাদ। হ্যাঁ হ্যাঁ, আবার দেবেন আমার হারুন ভাই। আহারে মনটা কত নরম। বললো আব্বা নাই, চিরজনমের মতো বিদায় নিয়ে চলে গেছে আমার আব্বার নামে। আর একটা ব্যাগ দিয়ে আপনি হাফ সেঞ্চুরি করে দেন। আল্লাহ 50টা ব্যাগ চাইলাম, 30 ব্যাগ, আপনারা 50 ব্যাগ করে দিলেন। এইবার 2-1টা সঙ্গীত আপনাদেরকে একটু শীতের মধ্যে শোনাই। তারপরে এর মধ্যে যদি পারেন 30 ব্যাগ চাইছি, ডবল 60 ব্যাগ করে দিতে পারেন না? পারেন না? ক্ষমতার দাপটে তুমি, ক্ষমতার দাপটে তুমি হইলা যে ভাই অন্ধ। সব ক্ষমতা চূর্ণ হবে আঁখি হইলে বন্ধ তোমার। সব ক্ষমতা চূর্ণ হবে আঁখি হইলে বন্ধ। ক্ষমতার দাপটে তুমি, ক্ষমতার দাপটে তুমি হইলা যে ভাই অন্ধ। সব ক্ষমতা চূর্ণ হবে আঁখি হইলে বন্ধ তোমার। সব ক্ষমতা চূর্ণ হবে আঁখি হইলে বন্ধ। গায়ের জোরে আজকে তুমি হয়েছ বেসামাল। এই ক্ষমতা রবে না ভাই তোমার চিরকাল। গায়ের জোরে আজকে তুমি হয়েছ বেসামাল। এই ক্ষমতা রবে না ভাই তোমার চিরকাল। পরাণ পাখি উড়াল দিলে পরাণ পাখি উড়াল দিলে, পরাণ পাখি উড়াল দিলে দেহ হবে গন্ধ। সব ক্ষমতা চূর্ণ হবে আঁখি হইলে বন্ধ তোমার। সব ক্ষমতা চূর্ণ হবে আঁখি হইলে বন্ধ। মানুষেরই সাথে তুমি করো খারাপ আচরণ। জানো কি ভাই কার ইশারায় ভুবনে কর বিচরণ। মানুষেরই সাথে তুমি করো খারাপ আচরণ। জানো কি ভাই কার ইশারায় ভুবনে কর বিচরণ। মহাজনে টানলে রশি, মহাজনে টানলে রশি, মহাজনে টানলে রশি দম হইবে বন্ধ। সব ক্ষমতা চূর্ণ হবে আঁখি হইলে বন্ধ তোমার। সব ক্ষমতা চূর্ণ হবে আঁখি হইলে বন্ধ। ক্ষমতার দাপটে তুমি, ক্ষমতার দাপটে তুমি হইলা যে ভাই অন্ধ। সব ক্ষমতা চূর্ণ হবে আঁখি হইলে বন্ধ তোমার। সব ক্ষমতা চূর্ণ হবে আঁখি হইলে বন্ধ। আমাদের 2 জন ভাই, আমাদের সিদ্দিক ভাই না সিদ্দিক চাচা, ইদ্রিস চাচা এবং আমাদের আব্দুল মজিদ চাচা, 2 জনই নগদ দান করে দিলেন। আল্লাহ দানকে কবুল করে নাও, পড়েন আমিন। আল্লাহ এই দানের ওসিলায় মনের নেক মাকসাদ পুরা করে দাও। হ্যাঁ আলহামদুলিল্লাহ। এই ঠান্ডার মধ্যে একটুখানি বসেন, আমরা মুনাজাতটা নিয়ে যাই বাবা, শেষ হয়ে গেছে তো। আর 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 কথা বলাবো জান্নাত 2 ব্যাগ সিমেন্ট। ও জান্নাত দরকার কি? জাহান্নাম হলে না দিত। জান্নাত তো 2 ব্যাগ সিমেন্ট। নারায়ে তাকবীর,
জান্নাত নামের একজন বোন কয় ভাগ? আগামীতে সাইজে দেখতে দাড়ি টুপির বাংলাদেশ, আগামীতে সাইজে দেখতে আল কোরআনের বাংলাদেশ। এমন নেতা সাইজে দেশে দুঃখ সবার বোঝে, গরিব দুঃখীর বাড়ি বাড়ি দুঃখ কষ্ট খোঁজে রে, দুঃখ কষ্ট খোঁজে। এমন নেতা সাইজে দেশে দুঃখ সবার বোঝে, গরিব দুঃখীর বাড়ি বাড়ি দুঃখ কষ্ট খোঁজে রে, দুঃখ কষ্ট খোঁজে। সব অধিকার ফিরিয়ে দিয়ে, সব অধিকার ফিরিয়ে দিয়ে আনবে দেশে খুশির লেশ। আগামীতে সাইজে দেখতে দাড়ি টুপির বাংলাদেশ, আগামীতে সাইজে দেখতে আল কোরআনের বাংলাদেশ। ভ্রান্ত মতে বাতিল পথে শান্তি খোঁজে যারা, রবের ভাষায় চোখ থাকিতে অন্ধ বধির তারা রে, অন্ধ বধির তারা। ভ্রান্ত মতে বাতিল পথে শান্তি খোঁজে যারা, রবের ভাষায় চোখ থাকিতে অন্ধ বধির তারা রে, অন্ধ বধির তারা। ভুলের পথে থাকলে অটল, ভুলের পথে থাকলে অটল, এহ পরকাল হবে শেষ। আগামীতে সাইজে দেখতে দাড়ি টুপির বাংলাদেশ, আগামীতে সাইজে দেখতে আল কোরআনের বাংলাদেশ। দুর্নীতি আর চাঁদাবাজি ভাই চলবে না এই দেশে, চলবে? দুর্নীতি আর চাঁদাবাজি ভাই চলবে না এই দেশে, রুখে দিতে হবে তাদের আসলে ফ্যাসিস্ট বেশে রে, আসলে ফ্যাসিস্ট বেশে। দুর্নীতি আর চাঁদাবাজি ভাই চলবে না এই দেশে, রুখে দিতে হবে তাদের আসলে ফ্যাসিস্ট বেশে রে, আসলে ফ্যাসিস্ট বেশে। চললে আইন আল কোরআনের, চললে আইন আল কোরআনের, তবেই দেশটা চলবে বেশ। আগামীতে সাইজে দেখতে দাড়ি টুপির বাংলাদেশ, আগামীতে সাইজে দেখতে আল কোরআনের বাংলাদেশ। আপনারা কি চান আগামীতে কোরআনের রাজ কায়েম হোক? এটা কি চান? এই কোরআন নিয়ে যদি বিএনপির লোক সামনে আসে, আমরা বিএনপির সেই দল করতে কোনো আপত্তি? এই কোরআন নিয়ে যদি আওয়ামী লীগের লোক সামনে আসে, সেই আওয়ামী লীগ করতে কোনো আপত্তি নাই। এই কোরআন নিয়ে যদি রামেরা বামেরা পর্যন্ত সামনে আসে যে আগামী দিন হবে কোরআনের দিন, আগামীর দেশ হবে কোরআনের দেশ, যদি সামনে আসে রে, তাইলে তাদের পক্ষেও থাকতে আমাদের কোনো আপত্তি। কিন্তু যদি কোরআনের বিরুদ্ধে ডাক্তার শফিকুর রহমান দাঁড়িয়ে যায়, আর সরমনার পীর সাহেব যদি কোরআনের বিরুদ্ধে চলে যায়, তাইলে উনাদের বিরুদ্ধে মিছিল হবে, স্লোগান হবে, আমাদের কণ্ঠ বন্ধ করা যাবে না রে। কথা কি ঠিক আছে? আমি কি কোন দলের কথা বললাম? আমি আল্লাহর দলের কথা বলতে চাই। আমার মহানের রব বলেছেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আমার পছন্দের ধর্ম, পছন্দের মনোনীত জীবন ব্যবস্থা হলো ইসলাম। আমি সেই ইসলামের কথা বললাম। ইসলাম আছে যেইখানে আমরা আছি সেইখানে, ইসলাম নাই যেইখানে আমরাও নাই। তারেক রহমান বলেছেন, বিশ্ব নবীর ন্যায় নীতির আদলে দেশটাকে গড়বেন। যদি সেটা করেন তাইলে আমরা তারেক রহমানের লোক। কথা কয় না? আবার 101 জন আলেম বিবৃতি দিয়েছে, হুজুরদের দাড়িওয়ালা টুপিওয়ালাদের যেই জোট হয়েছে, এই জোট ইসলামী জোট না, সুতরাং এই জোটের সাথে থাকা যাবে না। এরকম আলেমরা যদি দাড়িওয়ালা টুপিওয়ালা কোরআনওয়ালাদের বিরুদ্ধে চলে যায়, ওইরকম 101 জন কেন 1,01,000 জনও যদি স্ট্যাটাস দেয়, ওদের সাথে আমরা। কথা কয় না? কথা ক্লিয়ার আছে তো? 500 টাকা দিয়েছে কিডা? ওবায়দুল কাদের, হাফেজ শামীম। ও হাফেজ হাফেজ শামীম ভাই 500 টাকা দিয়েছেন। আল্লাহ দানকে কবুল করো, নেখায়াত দান করো, মনের স্বপ্ন পুরা করো। কিরা? দুলা ভাই, তুতা ভাই, তুতা ভাই 500 টাকা আল্লাহ দানকে কবুল করে নাও। আর অনেকেই আছে পকেটের মধ্যে খুচরা টাকা আছে, লজ্জায় দিতে চাচ্ছে না। এমন যদি হয়, একটু ভিতরে টুপি নিয়ে গেলে হাত ধরলে দিতে পারে না, দেবেন আপনারা পকেটে একটু? আমাদের মসজিদ এবং মাহফিল কমিটির একজন গুরুত্বপূর্ণ সদস্য মেহেদি, ওর মায়ের ক্যান্সারটা বলতে মায়ের অনেক অসুস্থ, ও 1000 টাকা দিয়েছে এবং মার জন্য একটু। আল্লাহ এই মসজিদ এবং মাহফিল কমিটির গুরুত্বপূর্ণ সদস্য মা অসুস্থ, কোন মাটিতে তৈরি রে তুই মা, কোন মাটিতে তৈরি রে তুই মা, কোন মাটিতে তৈরি রে তুই মা, কোন মাটিতে তৈরি রে তুই মা,
কত কষ্ট দিলাম তোরে আমি সারা জীবন ধরে, অবধ ছেলে বলে তবু, অবধ ছেলে বলে তবু করলি রে ক্ষমা, কোন মাটিতে তৈরি রে তুই মা, 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 মাটির মতো সহ্য করার প্রবল ক্ষমতা, তবুও তোর ঠোঁটে ঝরে মায়ের মমতা, মাটির মতো সহ্য করার প্রবল ক্ষমতা, তবুও তোর ঠোঁটে ঝরে মায়ের মমতা, তিন ভুবনের স্বর্গ শুধু, তিন ভুবনের স্বর্গ শুধু তুই তো আমার মা, অবধ ছেলে বলে তবু করলি রে ক্ষমা, কোন মাটিতে তৈরি রে তুই মা, কোন মাটিতে তৈরি রে তুই মা। মারহাবা বলবেন না? আমার ভাইজানের মা অসুস্থ, আল্লাহ মায়ের জন্য দোয়া আছে। 1000 টাকা দান করেছেন, আল্লাহ দানকে কবুল করে নাও, নেক হায়াত দাও, মনের স্বপ্ন পুরা করে দাও। এবার মুনাজাত করে দিতে পারি। হ্যাঁ, প্রবাসীর গান আবার, হ্যাঁ, আমাদের ক্যামেরাম্যানরা খুব কষ্ট করে, ইউটিউবার ভাইয়েরা অনেক কষ্ট করে আসছে, খুব প্রবাসীদের নির্বাচনের শুনবেন, নির্বাচনের গরম হাওয়া লেগেছে, লেগেছে, নির্বাচনের গরম হাওয়া লেগেছে। আমার এই বই 100টারও বেশি সঙ্গীত আছে, এখানে নিতে পারবেন, 100 টাকা করে দাম। এবং আল্লামা সাইদির একটা বই রয়েছে, শতাব্দীর শ্রেষ্ঠ রাহবার আল্লামা সাইদি, মুফতি আমির হামজা এবং আব্দুল্লাহ আলামিন ভাই এই বই সম্পাদনা করেছেন। আল্লামা সাইদির জীবন এবং এই জমিনের পরে চলাচল, দিনের পক্ষে অবস্থান, সবকিছু জানতে পারবেন। এই বই, এই দুইটা বই 200 টাকা, একটা নিলে 100, আপনারা চাইলে ক্যামেরা পার্সনের কাছে আছে সংগ্রহ করতে পারবেন। নির্বাচনের গরম হাওয়া লেগেছে, লেগেছে, নির্বাচনের গরম হাওয়া লেগেছে, শার্টকোট সব রেখে ঘরে পাঞ্জাবি আর টুপি পরে, শার্টকোট সব রেখে ঘরে পাঞ্জাবি আর টুপি পরে ভোটের তারে রাস্তায় ওরা নেমেছে, নেমেছে। নির্বাচনের চাঁদ উঠেছে না? অনেকের মাথায় এখন টুপি দেখা যাচ্ছে না, যাচ্ছে না? নির্বাচনের গরম হাওয়া লেগেছে, কাউকে এখন ধরবে হাতে, কাউকে ধরবে পাই, বুড়ো চাচার বলবে ডেকে তুমি আমার ভাই, পকেট থেকে বের করিয়া দিবে টাকার নোট, বলবে আমি জনদরদি, দিও আমায় ভোট। কাউকে এখন ধরবে হাতে, কাউকে ধরবে পাই, বুড়ো চাচার বলবে ডেকে তুমি আমার ভাই, পকেট থেকে বের করিয়া দিবে টাকার নোট, বলবে আমি জনদরদি, দিও আমায় ভোট। এসব শুনে কলিম চাচা, এসব শুনে কলিম চাচা অনেকখানি রেগেছে, রেগেছে, নির্বাচনের গরম হাওয়া লেগেছে। পড়বে না মাজুজু ছাড়া কেমন ইমানদার, জানে না কোনটা কিসের নামাজ, কোনটা জানাজার। এমন মুসলমান আছে না নাই? ঈদের চাঁদ দেখা গেল না, চিন্তা করলাম টেলিভিশনে জানা যাবে, টেলিভিশন অন করলাম, দেখলাম বলতেছে আগামীকাল সকাল 9টার সময় ঈদুল আজহার জানাজার নামাজ হবে। ঈদুল আজহার কিসের নামাজ? তার মানে কোনটা জানাজা আর কোনটা আজহা এইটা বোঝে। পড়বে নামাজ উজু ছাড়া কেমন ইমানদার, জানে না কোনটা কিসের নামাজ, কোনটা জানাজার। দিবে সালাম পথে ঘাটে দেখলে কোন লোক, মুসলিম কিংবা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান হয় হোক। বসন্তেরই কোকিল ভোরা, বসন্তেরই কোকিল ভোরা
এমন সাজে সেজেছে সেজেছে, নির্বাচনের গরম হাওয়া লেগেছে। করবে নেতা জনসভা, বলবে কত কথা, পাশ করিয়া মুছে দেবে গরিব দুঃখীর ব্যথা, ভাঙা রাস্তা করে দেবে পিচের ঢালাই, ঘরে ঘরে বিদ্যুৎ দিবে, লোডশেডিং ও নাই। এমন বলে না, বলে না? কিন্তু এগুলো কাজের সাথে কি মিল থাকে? করতে ওদের প্রতিহত, করতে ওদের প্রতিহত, জনগণ জেগেছে 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 তো। নির্বাচনের গরম হাওয়া লেগেছে লেগেছে, নির্বাচনের টুপি পরা ধরেছে, নির্বাচনের টুপি পরা ধরেছে ধরেছে, নির্বাচনের টুপি পরা ধরেছে। ঠিক না ঠিক? এই না না, বন্ধু শুভ, আমার বন্ধু। বন্ধু শুভ বিয়ে করিস? হ্যাঁ। ও, না হলে বিয়ের দোয়া করে দিতাম। 1000 টাকা আল্লাহ দানকে কবুল করো, নেখে দাও, মনের স্বপ্ন পুরা করো, স্ত্রীর সাথে দাম্পত্য জীবনে সুখ শান্তি দাও, যেন বিনোদিয়া পার্কে ঘুরতে পারে তৌফিক দাও। বলেন আমি। আচ্ছা, আমাদের মহিলা যে ভলেন্টিয়ার সুমাইয়া, সুমাইয়া, ওর বাবা মারা গেছে, আল্লাহ। বাবা মারা গেছে এবং ওর বিয়ের জন্য আর কি। বিয়েও করবে? হ্যাঁ, আলহামদুলিল্লাহ, ভালো যেন একটা সুপাত্র হয়। হ্যাঁ, আল্লাহ যেন সুপাত্র দান করে। এখানে অবিবাহিত যারা তোমরা দেখে যাও, অলরেডি পাত্রী কিন্তু পাওয়া যাচ্ছে, আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ আমাদের মহিলা ভলেন্টিয়ার সুমাইয়া, তার বাবা নাই, আল্লাহ চিরজনমের মতো বিদায় নিয়েছে, এমন একজন এতিম সন্তানকে যদি বিয়ে করেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার ঘরে কল্যাণ নিয়ে যেয়ে দিবেন। আল্লাহ তুমি দয়া করে আমাদের বোন সুমাইয়ার একটা সৎ পাত্র দিয়ে দাও, নেককার ইমানদার একটা পাত্র দিয়ে দাও, তাহাজ্জুদ গুজারি 5 ওয়াক্ত নামাজি একটা পাত্র দাও। সবাই পড়েন আমিন। আল্লাহ দানকে কবুল করে নাও। কেশিয়ারের মা অসুস্থ, 500 টাকা নগদ দেবে। আমাদের ক্যাশিয়ারের মা অসুস্থ, আল্লাহ আগে 2 ব্যাগ সিমেন্ট দিতে চাইলো, আমি বললাম ওইটা হিসেবের বাইরে রাখেন, এবার 500 টাকা তিনি নগদ দিবেন। তার মানে মনটা একটু নরম হয়েছে না হয় নাই? আল্লাহ তুমি মনটা নরম করে দিয়েছো, 500 টাকা নগদ এবং 2 ব্যাগ সিমেন্ট আল্লাহ কবুল করে নাও। আল্লাহ মায়ের অসুস্থতা থেকে মুক্তি দিয়ে দাও। আল্লাহ তুমি শেফায়ে আজলা কামেলা দান করে দাও। পড়েন আমিন। ইওরে আল্লাহ এতগুলো দেশে মা বোনেরা, নূরনাহার 1 ব্যাগ, মাসুদ 2 ব্যাগ, ডোরা 1 ব্যাগ, 1 ব্যাগ মানে ডোরা নাম, ঠিক আছে, অসুবিধা নেই, নাম তো একটা হইতেই পারে। ডোরা 1 ব্যাগ, শাহিনা সাইদ 1 ব্যাগ। কালকে দেখি একজন বলছে হুজুর গরিব 1 ব্যাগ সিমেন্ট দেবে, সিনে ইসে পিরোজপুর, গরিব তাই না? ধর গরিবের তা নেবো কেন? বলছে না হুজুর ওনার নাম হইলো গরিব, ওর নাম হইলো গরিব, আল্লাহর কসম সত্য বলছি, নাম গরিব। উনি 1 ব্যাগ নাম গরিব তা নেওয়া যাবে না, ধরিরা দেন। বলছে না উনি নাম গরিব, এমনি ধনী, উনি 1 ব্যাগ। আল্লাহ কবুল করো। ডোরা 1 ব্যাগ, শাহিনা সাইদ 1 ব্যাগ, রাজিয়া 1 ব্যাগ, বাপ্পির মা 1 ব্যাগ, জেসমিন 2 ব্যাগ, গোলাম নবীর ছোট বউ না ছোট ছেলের বউ, গোলাম নবীর ছোট ছেলের বউ 1 ব্যাগ, জামেনা 1-2 ব্যাগ, রেহেনা 2 ব্যাগ। আল্লাহ সবার দানকে কবুল করা। মোট 14 ব্যাগ, ছেলেদের মোট 61 ব্যাগ, মেয়েদের 14 ব্যাগ, আগের 55 ব্যাগ, সর্বমোট কত? এই আরো বেশি হওয়ার কথা তো। সর্বমোট আছে 75। হ্যাঁ তাই কেন হিসেব করুন, সর্বমোট 75 ব্যাগ হয়ে গেছে। চাইলাম কয় ব্যাগ? চাইছি কয় ব্যাগ? 30 ব্যাগ। কি এর 50? আমি 30 চাইছি, 30 এটারে 75 করে দিয়েছেন, তার মানে অনেক হয়েছে। 100 হয়ে যাবে ইনশাআল্লাহ। হ্যাঁ অনেক হয়েছে না? কিন্তু 75 একটা ভাঙা ভাঙটি 80টা করি আমরা মোনাজাত করে দিই না। 80 100 না 80 ব্যাগ দেওয়ার জন্য 5 জন এই শেষ রাতি দোয়া কবুল হওয়ার সময় 5 জনের মধ্যে 5 জন দেখি ভাগ্যবান। 5 জন এই যুবকরা, তোমরা 2 জনে যৌথ উদ্যোগে দিতে পারো। আমার এই মিজানুর ভাইয়ের মার নামে 2 ব্যাগ দিন। মিজানুর ভাই মা অসুস্থ না ইন্তেকাল করে, আল্লাহ আমার মিজানুর ভাইয়ের মা ইন্তেকাল করেছেন। আল্লাহ গো তুমি দয়া করে মায়ের কবরটা জান্নাতের বাগান বানাও। 2 ব্যাগ সিমেন্ট, তাইলে হয়ে গেল 77। আর 3 জন দেন 80। একটা লাইন মতো জায়গায় রেখে দিই। কমিটির সদস্য শিশির হ্যাঁ 3 ব্যাগ। নারায়ে তাকবীর। আমাদের মাহফিল কমিটির সদস্য শিশির দিল 3 ব্যাগ, তালি 80। আমার ভাইজান নাম কি? নাম কি? দেলোয়ার ভাই। আমার দেলোয়ার ভাই 1 ব্যাগ। আর ওখানে কিটা? পোল্ট্রি জামুই। এ আবার কিরম?
জামাই ঠিক আছে, হ্যাঁ ইসমাইল জামাই। নারায়ে তাকবীর। ও বাবা অসুবিধে নেই, পোল্ট্রির ব্যবসা আছে, আল্লাহ যেন ব্যবসায় বরকত দেয়, এটা হইলে তো ভালো। আমারে যখন থেকে মানুষ হুজুর বলা ধরিছে তখন থেকে তো আমার ওয়াজে দাওয়াতে নেয়, আর এক এক রাতি 50,000 টাকা। তো এই জন্যই যেহেতু আমার জামাই পোল্ট্রির ব্যবসা করে, তাহলে পোল্ট্রি যেহেতু কিনাই লাগবে, তা মরাটাও কিনলে ওখান থেকে কিনাই ভালো, তো ভালো ঠিক না বে ঠিক? আমার পোল্ট্রি জামাই, আমার জামাই ইসমাইল জামাই পোল্ট্রির ব্যবসা করে, আল্লাহ ব্যবসায় বরকত দাও বলেন আমিন। একাই দিলেন কয় ভাগ? 3 ভাগ। তাহলে 81 আর 3 84, তাহলে মনে হয় 90 ভাগে রাখা ঠিক হবে। 90 কি বলেন, ঠিক না বে ঠিক? 90 আমরা বেশি কষ্ট দেবো না, 90 ভাগ। আর তাহলে কয় ভাগ হইলো? কত হয়েছে দেখি? 84 হয়ে গেছে। তাহলে আর 6 জন দেখি লাস্টে দেননি কিনা। এই যুবক, তোমাদের কি হয়েছে কি কদিন? তোমরা এতটা, তোমাদের এই যে নাম কি শোনা বলো দিন? এক ভাগে হবে না, তুমি তো এটা হবে না বাবা। নাজমুল আমার মাহফিলের হ্যাঁ থেকে বেশি পরিশ্রম ও পরিশ্রম করিস বাবা, তাহলে তুমি পরিশ্রম যেহেতু করিস তার একটু করো বাবা। কয় ভাগ? 2 হয়, 2 ভাই 2। নারায়ে তাকবীর। আমার যুবক নাম কি? নাজমুল। নাজমুল ছোট্ট ছেলেটা, আল্লাহ তোমার ঘর মসজিদের জন্য 2 ভাগ দিল, 86 ভাগ হয়ে গেল। আল্লাহ এই দানকে কবুল করে নাও, নেককার দিনদার ইমানদার বানায় দাও। আল্লাহ চাকরি দিও এমন জায়গায় যেন রিজিকে বরকত হয়, তেমন জায়গায় চাকরি দিয়ে দিও বলেন আমিন। নেককার পাত্রী দিয়ে দিও সঙ্গিনী হিসাবে, ফেরাউনের বোর মতো যেন স্ত্রী পায় আল্লাহ সেই তৌফিক দান করে দাও বলেন আমিন। ফেরাউনের স্ত্রীর মতো ভালো স্ত্রী পৃথিবীতে আর কেউ পেয়েছে বলে আমার মনে হয় না। অনেকেই মনে করছে হুজুর দোয়া কনে করলো, হ্যাঁ সেই দোয়া করে দিয়েছি। মানে ও যদি ফিরাউনির থেকে ছোট ভাইও হয় ফিরাউনির, তাও যেন বউ না ছেড়ে চলে যায়। আলহামদুলিল্লাহ নাজমুল ভাই, এই দোয়া জীবনে পাবেন। 2 ভাগ সিমেন্টে করে দিলাম। মজনু কি করিস? সজীব 2 ভাগ। সজীব। নারায়ে তাকবীর। 86 আর 2 কত? 88। আল্লাহ কবুল করো। আমার সজীব ভাই 2 ভাগ দিল, দানকে কবুল করে নাও, নেকায়াত দান করে দাও, মনের স্বপ্ন পুরা করে দাও, আপনজনদের কবুল করে নাও, সবাই পড়ে না আমিন। 88 আর 2 ভাগ হয়ে যাবেন মনে হয়। 100 না, আগে 90 পর্যন্ত যাই দেখি। 90 আর 2 ভাগ নেই আল্লাহর ওলি মহিলা প্যান্ডেল থেকে নূরজাহান। নূরজাহান 2 ভাগ। মাশাআল্লাহ। নারায়ে তাকবীর। আমার নূরজাহান একজন বোন, আল্লাহ 2 ভাগ সিমেন্ট করলো, দান বাড়িয়ে দাও, সম্মান নেখায়াত দিয়ে দাও, মনের স্বপ্ন পুরা করে দাও, পঞ্চমদের কবুল করে নাও। আল্লাহ 2 ভাগ সিমেন্ট দান করেছে, 90 ভাগ চাইছিলাম হয়ে গেছে। আর কথা না বাড়ানো ভালো। হ্যাঁ মেলা হয়ে গেছে না? হ্যাঁ আর কথা এইবার 100 যে হবে না এটা মনে করেন না। আমার মাহমুদুল ভাই দিবেন 10 ভাগ। কয় ভাগ? এটা অল্পের পথে গেল, এটা অল্পের পথে করে দিছি, ঠিক না বে ঠিক? কারণ উনি বলেছিলেন যে যা চাইবেন কোনো অসুবিধা নেই, কত দিতে হবে। তো আমি কয় ভাগ চাইছি? সর্বোচ্চ 10 ভাগ তো কেউ দেয় নাই, 5 পর্যন্ত দিয়েছে। তাহলে মাহমুদুল ভাই তার উপরে থাকা উচিত, ঠিক কিনা? কারণ সে এমনিতেই তো আচ্ছা এটা অন্য দলের লোক, ঠিক না বে ঠিক? সুতরাং একটু বেশি না দিলি আমরা দেখে রাখবো না। আচ্ছা বিশেষ করে আমার মা একটু অসুস্থ। আলহামদুলিল্লাহ। আমার নামে বাবা আমার মাহমুদুল ভাই মা অসুস্থ, বাবা কি আছেন? বাবাও আছেন। আল্লাহ আমার মাহমুদুল ভাই 10 ভাগ দিলেন, দানকে কবুল করে নাও, নেকায়াত দান করে দাও, মায়ের সুস্থতা দান করে দাও, বাবার হায়াত বাড়িয়ে দাও, পড়েন আমিন। জি স্যার, আমাদের সব থেকে পুচকে আর কি, পুচকে। ওই 1 ভাগ। ছোট মানুষ, তাহলে আমরা 101 পর্যন্ত হয়ে গেছে আলহামদুলিল্লাহ। আর কি দেবেন এই অল্প লোকে? আমি আমার সেঞ্চুরি ছাড়াই ফেলেছি, মানে ওই জাকির সুইনগাম খাওয়া না এটা। হ্যাঁ যুবকরা, ওই ওদের পিছনে ঘুরি লাভ নেই, আমাদের পিছনে ঘোরো, সিমেন্ট তুলি দেবো, ঘর করতে পারবা, আর বিয়ে তো সহজে হবে। বলেন আলহামদুলিল্লাহ। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। ও আল্লাহ, গভীর রাত, এই গভীর রাতে, শীতের রাতে, কুয়াশায় যখন রাস্তা দেখা যায় না,
সেই কুয়াশাকে উপেক্ষা করে তোমার যেই বান্দারা কোরআনের মাহফিলে এসে বসেছে, সে সময় দান করেছে, আল্লাহ তুমি দয়া করে সকলকে তোমার দরবারে কবুল করে নাও। আল্লাহ তুমি আমাদের সকলের জীবনের গুনাহগুলো মাফ করে দাও। জেনে না জেনে, বুঝে না বুঝে শয়তানের ওয়াসওয়াসায় পড়ে যত গুনাহ করেছি, আল্লাহ তুমি আমাদের সকল গুনাহগুলো মাফ করে দাও। ও আল্লাহ, তোমার কাছে খাস করে ফরিয়াদ করি, আল্লাহ আমাদের অনেকের মা নাই, অনেকের বাবা নাই, দাদা নাই, দাদি নাই। আমার হারুন ভাইয়ের মা জননী, বাবা যান 2টা মাস হয়ে গেল, চিরজনমের মতো বিদায় নিয়ে চলে গেল, বটের ছায়ার মতো। যেই বাবা সারাটা জীবন পাশে ছিলেন, সেই বাবা ইন্তেকাল করেছেন, আল্লাহ কবর দেশের বাসিন্দা। এখন তো এই শীতের রাত আমরা কম্বলের মধ্যে ঘুমাই, কিন্তু বাপজান আমাদের মাটিতে, এই ঠান্ডা মাটিতে মন কি মন, টন কি টন মাটি বুকে নিয়ে ঘুমায়। আল্লাহ তুমি দয়া করে বাবার কবরটা জান্নাতের বাগান বানাইয়া দাও। ও আল্লাহ, বাবা এমন একজন নিজে ছেঁড়া কাপড় পরেছেন, ছেঁড়া জুতা পায়ে দিয়েছেন, আর ঈদের দিনে আমাদের জন্য নতুন জামা জুতার ব্যবস্থা করেছেন। আল্লাহ নিজে শীতের কাঁপুনিতে কেঁপেছেন, কিন্তু আমাদের জন্য শীতের কাপড়ের ব্যবস্থা করেছেন। আল্লাহ ওই বাবা যাদের চিরজন্মের মতো বিদায় নিয়ে চলে গেল, আমার হারুন ভাই বাবা হারিয়েছেন, আমিও বাবা হারিয়েছি, এমনি ভাবে বাবা যারা হারিয়েছেন, আল্লাহ তুমি জান্নাতে, একই জান্নাতে বসবাস করার তৌফিক দিয়ে দিও। আল্লাহ আমাদের আমলগুলো বাবার কবরে পৌঁছায় দাও। আল্লাহ বাবাকে ক্ষমা করে দাও। আল্লাহ তুমি কবরটা রিয়াজুল জান্নাতে পরিণত করে দাও। আল্লাহ যাদের মা নাই, মা জননী চিরজন্মের মতো বিদায় নিয়ে চলে গেছে, আল্লাহ মায়ের কবরটা মাফ করে দাও। আল্লাহ তুমি মা জননীর কবরটা রিয়াজুল জান্নাতে পরিণত করে দাও। মা জননী আমাদের জন্য রাত জেগে বসে থাকতেন, কত দূরে গেলাম, কত মাকে ছেড়ে দূরে থাকলাম। মা জননী যত খোঁজ নিয়েছে, এমন খোঁজ নেওয়ার আর কোনো আপনজন পাইলাম না। মা জননী ছেলের টেনশন যত করে, এমন দুশ্চিন্তা করার মানুষ পাইলাম না। সবাই ছেড়ে গেল, কিন্তু মা জননী ছেড়ে গেল না। আল্লাহ সুখ না দিতে পারলে স্ত্রীও থাকে না, সম্পদ না দিতে পারলে সন্তানও ডাকে না। সম্পদের সাথে যদি একটু বেইনসাফি হয়ে যায়, অথবা স্বার্থের যদি টান ধরে, ভাই ভাইয়ের আপন থাকে না, আল্লাহ বোন বোনের আপন থাকে না। কিন্তু মা এমন একজন, সবাই যখন ছেড়ে যায় তারপরেও পাশে থেকে যান মা। আল্লাহ আমার মাহমুদুল ভাইয়ের মা অসুস্থ, 1000 টাকা দিয়েছেন মায়ের সুস্থতা কামনায়। আল্লাহ সুস্থতা দান করে দাও। আল্লাহ তুমি নেখায়াত দিয়ে দাও, পিতারে নেখায়াত দিয়ে দাও। ও আল্লাহ এমনি ভাবে যাদের মা জননী অসুস্থ, আল্লাহ তুমি তাদের সুস্থতা দান করো, নেখায়াত দান করো, হায়াতে তাইয়্যিবা নসিব করে দাও। আল্লাহ তুমি ইমানের সাথে আমলের সাথে থাকার তৌফিক দান করে দাও। আল্লাহ এই মাহফিল কমিটিকে কবুল করে নাও। ও আল্লাহ সাইদ ভাইয়ের জন্য দোয়ার দরখাস্ত, ব্রেন স্ট্রোক করেছে, আল্লাহ তুমি দয়া করে আমাদের সাইদ ভাইয়ের, আল্লাহ তুমি আত্মার, আল্লাহ তুমি তার সুস্থতা দান করে দাও। আল্লাহ তুমি তার সুস্থভাবে আবার জমিনে চলার তৌফিক দান করে দাও। যখন সমস্ত ডাক্তার হেরে যায়, যখন সবাই মুখ ফিরিয়ে নেয়, সব ডাক্তার যখন বলে দেয় আমাদের আর কিছু করার নেই, তখন আমাদের একটা জায়গা থেকে যায়, সেটা হলো আল্লাহ তুমি। আল্লাহ তুমি ছাড়া আমাদের আর তখন কোনো আশা ভরসা থাকে না, কিন্তু তোমার আশা ভরসাটাই বড় আশা ভরসা। আল্লাহ তুমি সুস্থতা দান করো। ও আল্লাহ আজকের এই মসজিদের জন্য যারা দান করেছে, সিমেন্ট চাইলাম 30 ব্যাগ, দিয়ে দিল 102 ব্যাগ। আল্লাহ 3 গুণেরও বেশি দান করেছে তোমার যে বান্দারা, তুমি তাদের নেখায়াত দিয়ে দাও, জীবনের গুনাহগুলো মাফ করে দাও। আল্লাহ এই সিমেন্টের ওসিলায়, মসজিদের দানের ওসিলায়, আল্লাহ তুমি তাদের জীবনের গুনাহসমূহ মাফ করে দিয়ে পরকালে পুলসিরাতটা সহজ করে দিও, আমলনামাটা ডান হাতে দিয়ে দিও। আল্লাহ জান্নাতের মধ্যে বসবাসের তৌফিক দান করে দিও, বলেন আমিন। ও আল্লাহ তোমার কাছে খাস করে ফরিয়াদ করি,
এই মাহফিলে যারা বয়ান করেছেন তার মধ্যে আমার প্রিয় ভাই মুফতি মাওলানা সাইফুল্লাহ বিন কোরবান ভাই, আল্লাহ অনেক সুন্দর বয়ান করে থাকেন। আল্লাহ অসংখ্য মানুষের মন জয় করেছেন কোরআনের মাহফিলে খিদমত করে। আল্লাহ কোরআনের এই বয়ানগুলো গোটা বাংলার জমিন, বাংলা ভাষাভাষী মানুষের কাছে যেন কোরআনের যে বয়ান, মূল বক্তব্য, শিক্ষা, ব্যাখ্যা যেন পৌঁছে দিতে পারে, সেই তৌফিক তুমি আমার ভাইজানকে দান করে দাও। আল্লাহ কণ্ঠটাকে গোটা বাংলার জমিনের জন্য কবুল করে নাও। ওগো আল্লাহ, তুমি আমার ভাইজানের নেক হায়াত দান করে দাও। আল্লাহ পরিবার পরিজনকে কবুল করে নাও। এমনি ভাবে আমার যুবকেরা দান করলো, নাজমুল নামের একজন যুবক 2 ব্যাগ সিমেন্ট দান করেছে। এমনি ভাবে যারা যেমনে দান করেছে সবার নাম তো মনে নাই। আল্লাহ তুমি দয়া করে সকলের দানকে কবুল করে নাও, মা বোনদেরকে কবুল করো। আল্লাহ মা বোনেরা পর্দার অন্তরাল থেকে দান করেছে, সিমেন্ট দিয়েছে, টাকা দিয়েছে, আল্লাহ মা বোনদের দাম্পত্য জীবনে সুখ শান্তি দিয়ে দাও। যাদের পিতা মাতা নাই কবরগুলো ক্ষমা করে দাও। যাদের সন্তান নাই নিঃসন্তানীকে আল্লাহ সন্তান দিয়ে কলিজাটা ভরে দাও। আল্লাহ মা ডাক শোনার তৌফিক দান করে দাও। ওগো আল্লাহ, যারা অবিবাহিত আছে আমার বোনেরা, তুমি তাদের নেককার পাত্রের ব্যবস্থা করে দাও। আল্লাহ যুবক যারা আছে বিয়ে উপযুক্ত, আল্লাহ তুমি তাদের চাকরির ব্যবস্থা করো এবং নেককার পাত্রী তাদের সঙ্গিনী হিসাবে করে দাও। ওগো আল্লাহ, বিশেষ করে খাস করে দোয়া করি তোমার কাছে বাংলার জমিনে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, যিনি এই বাংলায় সংবিধানে বিসমিল্লাহটাকে সংযোজিত করেছিল, ইসলাম এবং আল্লাহর প্রতি পূর্ণ আস্থা রেখে রাজনীতি প্রচলন করেছিল। আল্লাহ তুমি দয়া করে সেই মানুষটার সহধর্মিনী বেগম খালেদা জিয়া, বাংলাদেশের 3 বারের প্রধানমন্ত্রী, বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী এবং বিশ্বের ইতিহাসে 2য়তম মুসলিম নারী প্রধানমন্ত্রী, আল্লাহ চিরজনমের মতো বিদায় নিয়ে চলে গেল তোমার ডাকের সাড়া দিয়ে। আল্লাহ তোমার ডাকের সাড়া দিয়ে অন্ধকার কবরের বাসিন্দা, স্বামীর কবরের পাশে ঘুমানো। আল্লাহ কি আমল আছে জানি না, কোন খারাপ আমল আছে তাও তো জানি না। তোমার কাছে কাজ করে ফরিয়াদ করি, তুমি তো গফুর, তুমি গফফার। আল্লাহ তুমি বেগম জিয়া রাহিমাহুল্লাহর জীবনের গুনাহগুলো মাফ করে দিয়ে জান্নাতের বাসিন্দা হিসাবে কবুল করে নাও। ওগো আল্লাহ, আলেমদের পক্ষে কথা বলেছে আল্লামা দেলোয়ার হুসাইন সাইদির নাম ধরে পর্যন্ত তার বিরুদ্ধে মামলার বিরুদ্ধে কথা বলেছে। তার নামে যে মামলা হয়েছে সেই মামলার বিরুদ্ধে সোচ্চার কণ্ঠ ছিল, আলেমদের পক্ষে সোচ্চার কণ্ঠ ছিল। আলেমদেরকে মন্ত্রী বানিয়েছেন, সংসদে কথা বলার সুযোগ দিয়েছেন। এমন একজন রমণী, মহিষী রমণী হিসাবে কবুল করে নাও। আল্লাহ তুমি তার কবরটা মাফ করে জান্নাতের বাগান বানাও। আল্লাহ তুমি ফাতেমা, হাজেরা, তো আল্লাহ তুমি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আসিয়া আলাইহিস সালামদের সাথে কবুল করে নাও। আল্লাহ তুমি তাদের সাথে হাসরে নাসরে নসিব করে দাও। ওগো আল্লাহ, বাংলার জমিনে যারা কল্যাণের রাজনীতি করে তাদেরকে কবুল করে নাও। আল্লাহ এই গ্রামে যত কবর আছে মাফ করে দাও, কবরগুলো জান্নাতের বাগান বানাইয়া দাও। ওগো আল্লাহ, আমার মাহমুদুল ভাই সহ এই যুব সমাজকে কবুল করো। আগামী বছর যেন আবার কোরআনের তাফসীরের মাহফিলের আঞ্জাম দিতে পারে তৌফিক দান করে দাও। তোমার কাছে আখেরি ফরিয়াদ, জানি না কবে মালাকুল মাউত আসবে, জানটা নিয়ে উড়াল দেবে, মাটির সাথে পড়ে থাকবো, কত মানুষ আসবে। আল্লাহ শামিয়ানাটা অথবা বেডশিটটা উঠাবে আর জীবনের শেষ দেখা দেখে চলে যাবে। আল্লাহ ওই দিন যেদিন আসবে মুসলমান না বানায় কবরে নিও না। আর মরণকালে আমাদের সবার জবানে জারি করে দিও আখেরি কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।